দেখো পরবর্তী অঙ্কটা আছে আমাদের সংখ্যা রেখার উপরে 2.26 মাথায় আবৃত্ত, এইটাকে আমাদের সংখ্যা রেখার উপরে অবস্থান করতে হবে। তাহলে আমরা এটাকে একটু বিশ্লেষণ করে নিলাম। এখানে বলা আছে 4 দশমিক স্থান পর্যন্ত সংখ্যা বার করতে হবে, মানে পয়েন্টের পরে দশমিকের পরে আমরা 4টে সংখ্যা করে নিলাম। এই 26টা বারে বারে আসবে, যেহেতু আবৃত্ত আছে আমরা দশমিকের পরে 4টে সংখ্যা নিয়ে নিলাম। এই 4টে সংখ্যাকে মানে 2.26কে আমরা সংখ্যা রেখা কীভাবে অবস্থান করছি, আমরা সংখ্যা রেখাটা অলরেডি অঙ্কন করে নিয়েছি। তাহলে প্রথমে আমাদের 0 বিন্দু নিলাম, এখানে একটা মূল বিন্দু। এখান থেকে শুরু করে আমরা 1 2 3 4 এখানে 4টে পয়েন্ট নিয়েছি। তাহলে যেহেতু 2.26 আছে 2626, তাহলে আমাদের বিন্দুটা কোথায় অবস্থান করবে? 2 থেকে 3-এর মধ্যে অবস্থান করবে। তাহলে আমরা এটাকে একটা মার্কিং করে রাখলাম। রেখে আমরা আবার একটা সংখ্যা রেখা ড্রন করলাম, অর্থাৎ অঙ্কন করলাম। 2 থেকে শুরু করেছি, 2.3 পর্যন্ত এসেছি। পরবর্তী সংখ্যাটা আছে দেখো 2.2। তাহলে আমাদের 2.26 মানে আমার 2.2 থেকে পরবর্তী সংখ্যাটা 2.3-র মধ্যে কিন্তু অবস্থান করছে। তাই এটাকে আমরা একটা মার্কিং করে নিলাম, নিয়ে আবার একটা সংখ্যা রেখা আমরা অঙ্কন করলাম। সংখ্যা রেখাটা 2.2 থেকে শুরু করে আমরা 2.27 পর্যন্ত নিয়েছি। তাই পরবর্তী আছে 2.2 আছে 2.262। তাই পরবর্তী বিন্দুটা আমাদের কোথায় অবস্থান করবে? 2.26 থেকে 2.27-এর মধ্যে পরবর্তীটা অবস্থান করছে। তাহলে আমরা এটাকে মার্কিং করে রাখলাম। রেখে আমি আবার একটা সংখ্যা রেখা নিয়েছি, দেখো সংখ্যা রেখা ড্রন করেছি। সংখ্যা রেখাটা কি আছে? 2.26 থেকে শুরু হয়েছে। তাই 2.26 করতে করতে আমরা 2.263 পর্যন্ত এসেছি। আমাদের 2.262 পর্যন্ত যাব। 262-র পরে 6 আছে, তাই 262 পরবর্তীটা 262 এবং 263-র মধ্যে অবস্থান করবে। তাহলে আমরা এটাকে মার্কিং করে আবার একটা সংখ্যা রেখা এখানে আমরা অঙ্কন করলাম, তীর চিহ্ন দিয়ে মার্কিং করে দিলাম। 2.26 থেকে শুরু করে 2.26267 পর্যন্ত নিয়েছি। এই আমাদের লাস্ট সংখ্যা আছে 6। তাহলে সংখ্যা রেখাটা কোথায় অবস্থান করছে? দেখো এখানে 2.2626-এ গিয়ে এসে আমাদের লাস্ট বিন্দুটা অবস্থান করছে। আমরা এই বিন্দুর একটা নাম দেব পি বিন্দু। এই পি বিন্দুটাই হচ্ছে আমাদের সংখ্যা রেখার উপর 2.2626-এর অবস্থান। দেখো বিষয়টা একটু মানে জটিল আছে, আমি আর একবার বলছি। 2.2626-এ আমরা সংখ্যা রেখার উপরে অবস্থান করাবো। তাই প্রথমে একটা সংখ্যা রেখা অঙ্কন করলাম, যেটা আমাদের প্রথম বিন্দুটা 2 থেকে 3-এর মধ্যে অবস্থান করছে। সেটাকে মার্কিং করে আবার একটা সংখ্যা রেখা অঙ্কন করলাম, যেটা 2.2 থেকে 2.3-এর মধ্যে পরবর্তী সংখ্যাটা আমাদের অবস্থান করছে। সেটাকে মার্কিং করে আবার একটা সংখ্যা রেখা এঁকেছি। যে বিন্দুটা পরবর্তী বিন্দু ছিল 6, সেটা অবস্থান করছে 2.6 থেকে 2.7-এর মধ্যে। তাই তার পরবর্তীটা আবার একটা আমরা অঙ্কন করলাম। তার পরবর্তী বিন্দুটা অবস্থান করছিল 2.262 থেকে 2.26 মানে 3-এর মধ্যে। তার পরবর্তী আবার একটা দেখো অঙ্কন করেছি, যেটা শেষ বিন্দু আমাদের এখানে অবস্থান করছে। তাহলে সংখ্যা রেখার উপরে আমরা এইভাবে 2.2626-এর অবস্থানটা নির্ণয় করলাম। দেখো পরবর্তী অঙ্কটা আছে আমাদের সংখ্যা রেখার উপরে 5.54-এর মধ্যে একটা আবৃত দশমিক আছে। আমাদের এটাকে সংখ্যা রেখার উপরে অবস্থান নির্ণয় করতে হবে। তাহলে আমরা এখানে কোশ্চেনে বলা ছিল যে 4 দশমিক পর্যন্ত আসন্ন মান নির্ণয় করতে হবে। তাই আমরা দশমিকের উপরে 4টে সংখ্যা নিয়ে নিয়েছি। যেহেতু 4-এর মধ্যে আবৃত ছিল, তাহলে আমরা এখানে 3টে 4 নিলাম, মানে দশমিকের উপরে 4টে সংখ্যা পেয়ে গেলাম। এই সংখ্যাটাকে আমাদের সংখ্যা রেখার উপরে কিভাবে আমরা অবস্থান করব। তাহলে 5.5 আছে, মানে আমরা 0 থেকে শুরু করে সংখ্যা রেখা অঙ্কন করে নিয়েছি। 5.5 মানে এটা অবস্থান করবে বিন্দুটা 5 থেকে 6-এর মধ্যে। আমরা এটাকে মার্কিং করলাম, করে এখানে একটা নিচে আবার একটা সংখ্যা রেখা অঙ্কন করলাম। পরবর্তীটা 5 থেকে শুরু করে আমরা 5.6 পর্যন্ত নিয়েছি। পরবর্তী বিন্দুটা লক্ষ্য করো 5.5 আছে। তাহলে আমাদের 5.5 মানে কোথায় অবস্থান করছে? 5.54 মানে আমরা যদি দুটো সংখ্যা নিই তাহলে 5 আর 4। তাই পরবর্তী বিন্দুটা অবস্থান করছে 5.5 থেকে 5.6-এর মধ্যে অবস্থান করছে। এটাকে আমরা মার্কিং করে নিয়ে আবার একটা সংখ্যা রেখা দেখো আমরা অঙ্কন করছি। যে সংখ্যা রেখাটা 5.5 থেকে শুরু করে 5.55 পর্যন্ত নিয়েছি। পরবর্তী সংখ্যা আছে দেখো আবার এখানে 4 আছে। তাহলে পরবর্তী বিন্দুটা কোথায় অবস্থান করবে? 5.54
থেকে 5.55 এর মধ্যে পরবর্তী বিন্দুটা অবস্থান করছে। তাহলে আমরা এটাকে মার্কিং করে নিয়ে নিচে আবার একটা সংখ্যা রেখা দেখো অঙ্কন করলাম, যেটা 5.54 থেকে শুরু হয়েছে 5.545 পর্যন্ত নিয়েছি। পরবর্তী আমাদের সংখ্যাটা কি আছে, 4 আছে, মানে 544। তাহলে 544টা আমাদের অবস্থান করছে কোথায়, পরবর্তী কিন্তু আর একটা সংখ্যা আছে, সেটা লক্ষ্য রাখতে হবে। এখানে 544টা অবস্থান করছে, তাহলে পরবর্তী বিন্দুটা আমাদের 5.544 থেকে 5.545 এর মধ্যে বিন্দুটা অবস্থান করছে। ওটাকে মার্কিং করে আমরা আবার একটা সংখ্যা রেখা অঙ্কন করলাম, যে সংখ্যা রেখাটা 5.544 থেকে শুরু হয়েছে 5.5444 পর্যন্ত গেছে। তাই পরবর্তী বিন্দু আমাদের ফাইনাল বিন্দু কি আছে, 5.544। 5.544 কোথায় আসছে বিন্দুটা, বিন্দুটা এখানে অবস্থান করছে। তাই এটাকে আমরা মার্কিং করে আমরা এই যে বিন্দুটা হয়েছে এটাকে একটা নাম দিলাম পি বিন্দু। আমরা এই যে বিন্দুটার নাম দিচ্ছি আমরা পি বিন্দু। তাহলে পি বিন্দুই হলো আমাদের সংখ্যারেখার উপরে 5.544 এর অবস্থান, 5.544 এর অবস্থান।